আবু জাহেল বলতেছে, হে কুরাইশ, তোমরা কি শুনতে পাচ্ছ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিমাদের কটূক্তি করে, আমাদের প্রতিমাদের কোনো শক্তি নাই, তারা খাওয়ার কুটার তৈরি, তারা বাঁশ দিয়ে দাঁড়ায়, এরকম কটূক্তি করে, অপমান করে, আর আমাদের কি অথর্ব বলে আমরা আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তারা জাহান্নামী। তোমরা কি শোনো না? এর যদি প্রতিবাদ না করি, এর যদি বিরোধিতা আমরা না করি, তাহলে ধীরে ধীরে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে, ডুবে যাবে। করণীয় এখন আমাদের বের করতে হবে, রোধ করার জন্য মুহাম্মদকে। হযরত ওমর দাঁড়ায় বলল, কি করণীয় এখন? আবু জাহেল বলল, আমাদের করণীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার বন্ধুগণ, আবু জাহেল বলল, এই কাজ যে করতে পারবে তাকে 100 লাল উট, 100 কালো উট এবং 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আমার আলোচনার শুরুতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐसा नहीं हम सबर कर झुका है तो इम्तिहा हमारा। कवि सम्राट আল্লামা ইকবাল এই আয়াতের অনুকূলে কবিতা লিখলো, এই পৃথিবীতে অসত্য যা রয়েছে আজ কাল বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল জাল হক, সত্য এসেছে। এই সত্য হলো কোরআন। সবাই আওয়াজ করে বলেন, পৃথিবীর 1 নম্বর সত্য কি? আর জোরে বলেন। আল্লাহ পাক বলে, কোরআন যেহেতু এসেছে, ও কোরআনের কর্মীরা তোমাদের রক্ত ঝরলে ভয় করো না। কোরআন যেহেতু এসেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়াজাহাকাল বাতিল, কোরআন যেহেতু এসেছে বাতিল পরাজিত হবে। তবে বাতিলকে পরাজিত করার জন্য কিছু জীবন, কিছু রক্ত, কিছু মুজাহিদ এই পৃথিবীতে দরকার হবে। কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নবীকে হত্যা করা হয়েছে কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নবীরা কোনো পাপ করছে? নবীরা কোনো গুনাহ করছে? আল্লাহ পাক বলেন, নবীরা হলো মাসুম। ও দুনিয়ার মানুষ, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এই পৃথিবীতে অগণিত নবীকে অন্যায়ভাবে ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে। কারণ হলো ইসলামকে দাবায়া রাখার জন্য ইহুদি কাফেররা নবীদেরকে হত্যা করত। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেল বয়ান করে, ধর্মের কথা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনিও ধর্মের কথা বলে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা যুক্তি তর্কের দরকার আছে না? কিছুটা যুক্তি দরকার আছে। কেন আছে দেখেন, আবু জাহেল হলো পুরো মক্কার লিডার, তিনিও মিথ্যা বলে না। আবু জাহেলের কিন্তু গুণ আছে, একদম বেগুনের মানুষ। আবু জাহেলের কি আছে? নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা তারা আছে, মানুষ তাকে মানে।
আর আমাদের নবীজির তো কথা অতুলনীয়। 63 বছর একটা মিথ্যাও বলে নাই। আবু জাহেলের কথাও মানুষ শুনতেছে, নবীজির কথাও শুনতেছে। এখন যুক্তি তর্কের দরকার আছে না নাই? আজরে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জাহেল বলল, ও কুরাইশেরা শোনো, আমাদের প্রতিমা দুর্বল নাকি খার কুটার তৈরি? আল্লাহ পাক বলে আমিও বললাম তোমাদের প্রতিমার কথা। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। ও কাফেররা, তোমাদের প্রতিমা তারা যে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না। তাদের পিছনে আছে বাঁশ, আছে না নাই? তাদের পিছনে আছে বাঁশ, তাদের দেহের ভিতরে খড়কুটা। এই খড়কুটা বাঁশ যখন নষ্ট হয়ে যায়, এদেরকে দাঁড় করানোর জন্য আবার নতুন বাঁশ দেওয়ার দরকার হয়ে আছে না নাই? দুনিয়ার মানুষ, এই প্রতিমা তোমাদের কি করতে পারবে? আবু জাহেল বলে, ও কুরাইশেরা, আমাদের প্রতিমাদেরকে কটূক্তি করে, ডারবিশ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যে মুহাম্মদকে হত্যা করতে পারবে, যে মুহাম্মদকে কতল করতে পারবে, 100 লালুট 100 কালুট দিব। ওমর তিনি বলল, এটা আমার অন্তর ব্যাপার। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরলকে ন্যাংটা করে, উন্মুক্ত করে তিনি সা করে রওনা হলো। আমার ভাইয়েরা, রওনা হওয়ার পরে বনি জুহরা গোত্রের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। বনি জুহরা গোত্রের লোক বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? কারণ আরব রাষ্ট্রে ওই সময় নিয়ম ছিল তরোয়াল ন্যাংটা করে উন্মুক্ত করে চলা যায় না, কোষ বদ্ধ করে চলতে হয়। কিন্তু তরোয়াল ন্যাংটা ছিল, খোলা ছিল। এই জন্য ওই বনি জুহরা গোত্রের ব্যক্তি মনে করছে, ভেবেছে কিছু একটা ঘটতে যাচ্ছে। তিনি বলল, কিরে ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও জুহরা গোত্রের লোক, তোমরা কি জানো না আমাদের প্রতিমাদেরকে কটূক্তি করে আমাদের বাপ দাদারা নাকি জাহান্নামে চলে গেছে? এটা কে বলে? হ্যাঁ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি শোনো নাই? আমি তাকে কতল করতে যাই এই কথার অপরাধে। এবার বনি জুহরা গোত্রের লোক বলে, মুহাম্মদকে কতল করার আগে নিজের ঘর সামলা। মুহাম্মদকে কতল করার আগে নিজের ঘর সামলা। তার মানে কি হয়েছে? এবার বনি জুহরা গোত্রের লোক বলে, ও ওমর তুমি মুহাম্মদকে দেখো, তুমি কি দেখো না তোমার বোন ফাতেমার ভগ্নিপতি আবু সাঈদ সাহাবী হয়ে গেছে? সাহাবী মানে ধর্মত্যাগী। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ আরো গরম হয়ে গেল, করা হয়ে গেল। এত বড় স্পর্ধা, আমার বোন সাহাবী হয়ে গেছে। আমার বন্ধুগণ, তিনি এবার গন্তব্য পরিবর্তন করে ভগ্নিপতির বাড়িতে রওনা হলেন। আমার ভয়ানক ওই বাড়িতে গিয়ে, বোনের বাড়িতে গিয়ে তিনি শুনতে পেলাম এই অলৌকিক মুজিজা পূর্ণ কোরআন। এই কোরআনে একটি সূরা রয়েছে যার নাম তহা। নাম কি জোরে বলেন? তহা সূরার 19 নম্বর আয়াত কারিমা ঘরের ভিতরে তেলাওয়াত হচ্ছে। আর এই তেলাওয়াত করাচ্ছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। এই কোরআনের আয়াত এটি কামানের গোলার থেকে অতি কার্যকরী। যে শুনবে, যে পড়বে, তার জন্য হেদায়েত অত্যাবশ্যক হয়ে যায়। আমার বন্ধুগণ, ওমর কয়টা আয়াত শুনছে? আওয়াজ করে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত শুনলো, সূরা তাহার 19 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের অর্থ ওমর বুঝতে পেরেছেন।
আয়াতের অর্থ হলো ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, লা ইলাহা আমি ছাড়া কোনো ইলাহা নাই, ফাবুদুনি অতএব তোমরা আমার ইবাদত করো। আবু জাহেল বলছে আমাদের বাপ দাদার ইবাদত করো, প্রতিবাদের ইবাদত, কিন্তু ওমর এখানে শুনল কি লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত। আমার বন্ধুগণ, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেন আমার স্মরণে সালাত আদায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে প্রবেশ করছে, এই আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনের নামও ছিল ফাতেমা। এই আওয়াজ শুনে ওমরের দলির আওয়াজ শুনে কোরআন বন্ধ করে দিল এবং কোরআনের পৃষ্ঠাটি, কোরআনের পাতাটি লুকায়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে তার ভগ্নিপতি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চাপেটাঘাত করলো, মারতে মারতে কান থেকে রক্ত বের করে দিল। বোন ফাতেমাকে মারতে মারতে রক্ত বের করে দিল। যখন বোনের রক্ত কানের পর্দা ফেটে বেরিয়ে গেল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মায়া লাগলো। জি এত মারি, তারপরও সরি বা সিলিন্ডার বলো না, বলো ভাই যেই কোরআন পড়েছি এই কোরআনের জন্য প্রয়োজনে জীবনটা তুমি নিয়ে নাও। ভাইরা আমার, এটা এমনই একটা জিনিস গ্রহণ করলে নবীজি বলছে তুমি তো দুঃখের চাদর কাছাইলা শরীরে, এখন তোমার অত্যাচার, নির্যাতন, মামলা হামলা তোমার জীবনে ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা গ্রহণ করার পরে কোরমা পোলাও বড় বড় রান আশা করা, কথা বলেন না কেন? আমরা তো সেটাই চাচ্ছি, ভালো খাবো, ভালো থাকবো, কিন্তু না, এটা হলো দুঃখের চাদর। আর দুনিয়াও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা, জান্নাতের মতো, আর মুমিনদের জন্য জেলখানা। সেই মুমিন যদি ডাইরেক্ট জেলখানায় যায় সেটাই নবীদের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলল, মন তুমি কি পড়ছিলেন? বোন ফাতেমা বলে, ভাইয়া আমরা যেই কোরআনের পৃষ্ঠা পড়েছি ওই পৃষ্ঠা ওযু ছাড়া, ঈমান ছাড়া নাপাক অবস্থায় পড়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল আমি ওযু করে আসি। সুবহানাল্লাহ। বিযাতিস সুদূর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে আমি অন্তর্যামী। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তঃকরণ থেকে, তোমাদের হৃদয়ে যেই কথা, যেই অনুভূতি সৃষ্টি হয় মুখ থেকে বলার আগে আমি আল্লাহ তোমাদের হৃদয় থেকে নিয়ে যাই। জোরে আর আস্ত কোনো ফ্যাক্টর, জোরে বলেন ফ্যাক্টর। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে মনে যা চাবে আর চোখে যেটা ভালো লাগবে, মনে যা চাবে চোখে যেটা ভালো লাগবে, এটা কল্পনায় সৃষ্টি হবার আগেই, আর কল্পনাটা সৃষ্টি হয় অন্তরে। কোথায় হয়? আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে মনে যেটা চাবে আর চোখে যেটা ভালো লাগবে, এটা মুখ থেকে বলার আগে আল্লাহ পাক জান্নাতে তোমার সামনে পৌঁছায়া দিবে। এখন বলেন আপনার মনে ওঠার আগেই আপনার সামনে হাজির, এখন মুখ থেকে বলার আর কোনো প্রয়োজন আছে? এই জন্য জান্নাতের মধ্যে সালাম ছাড়া আর কোনো কথা বলেন না কেন? সালাম ছাড়া আর কোনো প্রয়োজন নাই, কথা বলার প্রয়োজন নাই। আপনি শুয়ে আছেন জান্নাতের মধ্যে, যেটা কল্পনা করবেন, যেই ফল কল্পনা করবেন সেটা আপনার খুব মুখের নিকটে ঝুলে পড়বে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যেই শব্দটা জান্নাতের মধ্যেও থাকবে, দুনিয়ায় আছে, এটা মোহাব্বতের সাথে নবীজির সুন্নত হিসেবে আমরা আমল করলে কেমন হয়? আরো জোরে বলেন।
আমি আবার একটু সালাম দিচ্ছি, উঁচু আওয়াজে দিবেন, শুধু এখানে নয়, আজকের থেকে এখান থেকে যেখানে যাবেন সব মুসলমান ভাইদেরকে আগে সালাম দিয়ে দিবেন। আজ যেভাবে দিবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সালাম আলাইকুম। অনেকে আবার কিভাবে দেয়, সা হইতে শুরু করে, হামজা লাগায় না, আছে না নাই, সালাম আলাইকুম সালাম আলাইকুম, এরকম না, সুন্দর করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আওয়াজ করেন। আল্লাহ পাক আবার আমাদেরকে জান্নাতের মধ্যে মিলিত করে এভাবে যেন সালাম আদান প্রদানের তৌফিক দান করে। বন্ধুগণ আমার, কয়তাহার হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 30তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজায়? মোড়ামুড়ি নড়াচড়া অমনোযোগী এটা হলে হবে না। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি, আপনাদেরকে জোরাজোরি করে ওই যে আটকাইয়া মাহফিল একটা কথা আছে না, আটকাইয়া মাহফিল, ওরকম না, স্বাচ্ছন্দ্যে রুচিসম্মত, কানে শুনতে ভালো লাগবে, চোখে দেখতে ভালো লাগবে, এরকম একটি পরিবেশ আমরা বজায় রাখবো ইনশা। তো এই মাহফিলে এসে আপনারা যদি খুশি হয়ে থাকেন, কালেমাত শুকর আদায় করব উঁচু আওয়াজে, সিংহের মতো আমরা সকলে কালেমাত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা কার করলাম? আরো একটা আওয়াজ করে বলেন কার? এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রশংসা চলবে কার? আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কেবলমাত্র কার প্রশংসা হবে? বান্দা প্রশংসা করবে না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এমন ভাবে সেট করে দিলেন নামাজে, যারা নামাজ পড়বে তাদেরকে দৈনিক কমাস কম আল্লাহর প্রশংসা আল্লাহর সামনে দাঁড়ায়া 17 বার করতে হয়। কতবার? একটু যদি বুঝে শুনে আমরা করি তেলাওয়াতটার সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক একজন ফেরেশতা, তার কাছে আল্লাহ পাক বলে হামিদানি আবদি, ও ফেরেশতা দেখো আমার বান্দা প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন আমরা দোয়া করি নামাজের বাহিরে, আর নামাজের মধ্যের দোয়া আল্লাহ পাকের কাছে অথেন্টিকিটি গুরুত্বপূর্ণ কোনটা? কথা বলেন না? আচ্ছা, ফাতিহা সূরা এটাকে শুধু সূরা না দোয়াও? আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা দেখো, তোমরা বলেছিলে আমার বান্দারা প্রশংসা করবে না, গোলামি করবে না, ইবাদত করবে না। দেখো দেখো আমার বান্দা আপাদমস্তক নত করে, মাথা নত করে আমার প্রশংসা করলো। হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতারা সাক্ষী থেকো, লাকা মাসালতা ইয়া আবদি, আমার বান্দা নামাজের মধ্যে যা চাবে, আমার বান্দা নামাজের মধ্যে যা চাবে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে সব দিয়ে দিব। নামাজ ছাড়ে, নামাজ শেষ করে লম্বা মুনাজাত করি, কিন্তু আল্লাহ পাক বলছেন নামাজের মধ্যে আমার বান্দা যা চাবে তা দিয়ে দিব। এখন বলতে পারে নামাজের মধ্যে কি চাবো? আপনার আমার কল্যাণের জন্য, দুনিয়া আখিরাত দুইটার জন্য যা যা লাগবে সূরা ফাতিহার মধ্যে সব নিহিত রয়েছে, কিন্তু একাগ্র চিত্রে সূরা ফাতিহা পড়তে হবে। যাই হোক ভাইরা আমার, আমরা মহান আল্লাহ জাল্লা শানুর প্রশংসা করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালার প্রতি দুরূদ সালাম পেশ করে আমরা আলোচনায় প্রবেশ করব।
আলোচনার শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন। ভালো রাখেন কে? আল্লাহ পাক যেন আমাদের জীবনটাকে হায়াতে তৈয়বা দান করে, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যারা আলোচনা করেছেন আমি সব আলোচনা শুনেছি। সুন্দর আলোচনা করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত, এলেমের ফজিলত, এই বিষয়ের উপরে আলোচনা করেছেন। যাই হোক, আমি তারই ধারাবাহিকতায় কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আল্লাহ যেন আপনাদেরকে আমাকে কাবুলিয়তের মাধ্যমে সুন্দর একটি আলোচনা আমি করতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক যেন দান করে, জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, পৃথিবীতে মতানৈক্য, মতাদর্শ এখন খণ্ড খণ্ড বিখণ্ড, হাজার গুরু, হাজার মত, হাজার পথ, কথা বলেন ঠিক কিনা? এই সব পথ আর মতকে এক জায়গায় করবে কে? এটা কি? জোরে বলেন। এই কোরআন করবে। এ কি দলিল আছে এই ব্যাপারে? কোরআন যে করতে পারবে, কোরআন যদি মানে। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন? কারণ নাই? কারণ আছে। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন করেছি? শোনো। অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ফুরকান হলো পার্থক্যকারী। কারণ আবু জাহেল মানুষদেরকে ধর্মের কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? দারুন নাদোয়ায় আবু জাহেল যেখানে বসতো সেই জায়গাটির নাম কি? জোরে বলেন। দারুন নাদোয়া, ধর্মের কথা হতো সেখানে। তার এগেনস্টে হাতিমে কাবা, ওখানে বসতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইটি ধর্মের কথা, দুইটি ধর্মীয় বৈঠক। এখন কোনটা সঠিক আর কোনটা বেঠিক পার্থক্য করবে কে? আল্লাহ পাক বলেন কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা সঠিক পথ, কোনটা আল্লাহ পাকের কথা আর কোনটা শয়তানের কথা, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ। দুনিয়ার কোনো মানুষ এটা ডিসাইড করতে পারবে না, একমাত্র আমার কোরআন ডিসাইড করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছে, হে আমার হাবিব, আপনি যখন কথা বলবেন, আপনি আপনার সাহাবীদেরকে যখন কবরের ভয়, কবরের আযাবের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলবেন, নিজের ইচ্ছা, নিজের চিন্তা, মেন্টালিটি থেকে বলবেন না। কি থেকে বলবেন? আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে আমার হাবিব, আপনি যখন মানুষদেরকে ভয় দেখাবেন, জাহান্নামের কথা বলবেন, কবরের কথা বলবেন, হে আমার হাবিব, তখন আপনি ফাযাক্কির বিল কোরআন, প্রতিটি কথা তখন কোরআন থেকে বলবে। দেখেন, আল্লাহ নবীজিকে বলল, হাবিব প্রত্যেকটি কথা কোরআন থেকে বলবেন। আর আবু জাহেল যে কথা বলতো, এগুলো মন করা না? কথা বলেন না কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি একদিন দারুন নাদোয়ায় আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরাদের বৈঠকে বসলো। কে বসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসছেন। তিনি শুনতে পেলেন, দেখতে পেলেন আবু জাহেল বলতেছে, হে কুরাইশের লোকজন। কারণ
হাতিমে কাবা আর দারুন নাদোয়ায় দুইও বৈঠকি লোকজন বসত কুরাইশের বংশধররা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলতেছে, হে কুরাইশ, তোমরা কি শুনতে পাচ্ছ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিমাদের কটূক্তি করে? আমাদের প্রতিমাদের কোনো শক্তি নাই, তারা খাওয়ার কুটার তৈরি, তারা বাঁশ দিয়ে দাঁড়ায়, এরকম কটূক্তি করে, অপমান করে। আর আমাদের কি অথর্ব বলে আমরা, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তারা জাহান্নামী। তোমরা কি শোনো না, এর যদি প্রতিবাদ না করি, এর যদি বিরোধিতা আমরা না করি, তাহলে ধীরে ধীরে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে, ডুবে যাবে। করণীয় এখন আমাদের বের করতে হবে, রোধ করার জন্য মুহাম্মদকে। হযরত ওমর দাঁড়ায় বলল, কি করণীয় এখন? আবু জাহেল বলল, আমাদের করণীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার বন্ধুগণ, আবু জাহেল বলল, এই কাজ যে করতে পারবে তাকে 100 লাল উট, 100 কালো উট এবং 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আমার আলোচনার শুরুতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা ज़हूक़ा। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐसा नहीं हम, सब्र कर झुका है तो इम्तिहा हमारा। कवि सम्राट আল্লামা ইকবাল এই আয়াতের অনুকূলে কবিতা লিখল, এই পৃথিবীতে অসত্য যা রয়েছে আজ হোক কাল হোক বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল জাল হক, সত্য এসেছে, এই সত্য হলো কোরআন। সবাই আওয়াজ করে বলেন, পৃথিবীর 1 নম্বর সত্য কি? আর জোরে বলেন। আল্লাহ পাক বলে, কোরআন যেহেতু এসেছে, ও কোরআনের কর্মীরা, তোমাদের রক্ত ঝরলেও ভয় করো না। কোরআন যেহেতু এসেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়াজাহাকাল বাতিল, কোরআন যেহেতু এসেছে বাতিল পরাজিত হবে। তবে বাতিলকে পরাজিত করার জন্য কিছু জীবন, কিছু রক্ত, কিছু মুজাহিদ এই পৃথিবীতে দরকার হবে। কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নবীকে হত্যা করা হয়েছে, হয়েছে কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নবীরা কোনো পাপ করছে? নবীরা কোনো গুনাহ করছে? আল্লাহ পাক বলেন, নবীরা হলো মাসুম। ও দুনিয়ার মানুষ, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এই পৃথিবীতে অগণিত নবীকে অন্যায়ভাবে ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে। কারণ হলো ইসলামকে দাবায়া রাখার জন্য ইহুদি কাফেররা নবীদেরকে হত্যা করত। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেল বয়ান করে, ধর্মের কথা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনিও ধর্মের কথা বলে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা, যুক্তি তর্কের দরকার আছে না নাই? কিছুটা যুক্তি দরকার আছে। কেন আছে দেখেন, আবু জাহেল হলো পুরো মক্কার লিডার, তিনিও মিথ্যা বলে না। আবু জাহেলের কিন্তু গুণ আছে, একদম বেগুনের মানুষ না। আবু জাহেলের কি আছে? নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা তারা আছে, মানুষ তাকে মানে।
আর আমাদের নবীজির তো কথা অতুলনীয়, 63 বছরে একটা মিথ্যাও বলে নাই। আবু জাহেলের কথাও মানুষ শুনতেছে, নবীজির কথাও শুনতেছে। এখন যুক্তি তর্কের দরকার আছে না নাই? আজরে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জাহেল বলল, ও কুরাইশেরা শোনো, আমাদের প্রতিমা দুর্বল নাকি খার কুটার তৈরি? আল্লাহ পাক বলে, আমিও বললাম তোমাদের প্রতিমার কথা। আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। ও কাফেররা, তোমাদের প্রতিমা তারা যে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না। তাদের পিছনে আছে বাঁশ, আছে না নাই? তাদের পিছনে আছে বাঁশ, তাদের দেহের ভিতরে খড়কুটা। এই খড়কুটা বাঁশ যখন নষ্ট হয়ে যায়, এদেরকে দাঁড় করানোর জন্য আবার নূতন বাঁশ দেওয়ার দরকার হয়ে আছে না নাই? দুনিয়ার মানুষ, এই প্রতিমা তোমাদের কি করতে পারবে? আবু জাহেল বলে, ও কুরাইশেরা, আমাদের প্রতিমাদেরকে কটূক্তি করে, ডারবিশ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যে মুহাম্মদকে হত্যা করতে পারবে, যে মুহাম্মদকে কতল করতে পারবে, 100 লাল উট 100 কালো উট দিব। ওমর তিনি বলল, এটা আমার অন্টুর ব্যাপার, নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরলকে ন্যাংটা করে, উন্মুক্ত করে তিনি সা করে রওনা হলো। আমার ভাইয়েরা, রওনা হওয়ার পরে বনি জুহরা গোত্রের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। বনি জুহরা গোত্রের লোক বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? কারণ আরব রাষ্ট্রে ওই সময় নিয়ম ছিল, তরোয়াল ন্যাংটা করে উন্মুক্ত করে চলা যায় না, কোষবদ্ধ করে চলতে হয়। কিন্তু তরোয়াল ন্যাংটা ছিল, খোলা ছিল। এই জন্য ওই বনি জুহরা গোত্রের ব্যক্তি মনে করছে, ভেবেছে কিছু একটা ঘটতে যাচ্ছে। তিনি বলল, কিরে ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও জুহরা গোত্রের লোক, তোমরা কি জানো না আমাদের প্রতিমাদেরকে কটূক্তি করে আমাদের বাপ দাদারা নাকি জাহান্নামে চলে গেছে? এটা কে বলে? হ্যাঁ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি শোনো না? আমি তাকে কতল করতে যাই এই কথার অপরাধে। এবার বনি জুহরা গোত্রের লোক বলে, ওমর মুহাম্মদকে কতল করার আগে নিজের ঘর সামলাও। মুহাম্মদকে কতল করার আগে নিজের ঘর সামলাও। তার মানে কি হয়েছে? এবার বনি জুহরা গোত্রের লোক বলে, ও ওমর তুমি মুহাম্মদকে দেখো, তুমি কি দেখো না তোমার বোন ফাতেমার ভগ্নিপতি আবু সাইদ সাবি হয়ে গেছে? সাবি মানে ধর্মত্যাগী। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ আরো গরম হয়ে গেল, করা হয়ে গেল। এত বড় স্পর্ধা, আমার বোন সাবি হয়ে গেছে। আমার বন্ধুগণ, তিনি এবার গন্তব্য পরিবর্তন করে ভগ্নিপতির বাড়িতে রওনা হলো। আমার ভাইয়ারা, ওই বাড়িতে গিয়ে, বোনের বাড়িতে গিয়ে তিনি শুনতে পেলাম এই অলৌকিক মুজিজা পূর্ণ কোরআন। এই কোরআনে একটি সূরা রয়েছে যার নাম তহা। নাম কি জোরে বলেন? তহা সূরার 19 নম্বর আয়াত কারিমা ঘরের ভিতরে তেলাওয়াত হচ্ছে। আর এই তেলাওয়াত করাচ্ছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের আয়াত, এটি কামানের গোলার থেকে অতি কার্যকরী। যে শুনবে, যে পড়বে, তার জন্য হেদায়েত অত্যাবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর কয়টা আয়াত শুনছে? আওয়াজ করে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত শুনলো, সূরা তাহার 19 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের অর্থ ওমর বুঝতে পেরেছেন। আয়াতের অর্থ হলো,
ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ফাবুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো। আবু জাহেল বলছে আমাদের বাপ দাদার ইবাদত করবো আমরা, প্রতিবাদের ইবাদত। কিন্তু ওমর এখানে শুনল কি, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমার বন্ধুগণ, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেন আমার স্মরণে সালাত আদায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে প্রবেশ করছে, এই আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনের নামও ছিল ফাতেমা। ফাতেমা এই আওয়াজ শুনে, ওমরের পদক দলির আওয়াজ শুনে কোরআন বন্ধ করে দিল এবং কোরআনের পৃষ্ঠাটি, কোরআনের পাতাটি লুকায়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে তার ভগ্নিপতি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চাপেটাঘাত করলো, মারতে মারতে কান থেকে রক্ত বের করে দিল। বোন ফাতেমাকে মারতে মারতে রক্ত বের করে দিল। যখন বোনের রক্ত কানের পর্দা ফেটে বেরিয়ে গেল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মায়া লাগলো। জি এত মারি, তারপরও সরি বা স্যালেন্ডার বলো না, বলো ভাই যেই কোরআন পড়েছি এই কোরআনের জন্য প্রয়োজনে জীবনটা তুমি নিয়ে নাও। ভাইরা আমার, এটা এমনই একটা জিনিস গ্রহণ করলে, নবীজি বলছে তুমি তো দুঃখের চাদর পেঁচাইলা শরীরে, এখন তোমার অত্যাচার, নির্যাতন, মামলা হামলা তোমার জীবনে ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা গ্রহণ করার পরে কোরমা পোলাও, বড় বড় রান আশা করা, কথা বলেন না কেন? আমরা তো সেটাই চাচ্ছি, ভালো খাবো, ভালো থাকবো, কিন্তু না, এটা হলো দুঃখের চাদর। আর দুনিয়াও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা, জান্নাতের মতো, আর সিজ মুমিনদের জন্য জেলখানা। সেই মুমিন যদি ডাইরেক্ট জেলখানায় যায়, সেটাই নবীদের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলল, বোন তুমি কি পড়ছিলেন? বোন ফাতেমা বলে, ভাইয়া আমরা যেই কোরআনের পৃষ্ঠা পড়েছি, ওই পৃষ্ঠা ওযু ছাড়া, ঈমান ছাড়া নাপাক অবস্থায় পড়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি ওযু করে আসি। সুবহানাল্লাহ, হেদায়েতের নূর ঢুকে গেছে শরীরের মধ্যে এক আয়াত শুনে। আর আমরা হাজার আয়াত শোনার পরও পরিবর্তন হব কেমনে? গুতাগুতি, মতানৈক্য, কোন টুপি নিয়ে দলাদলি, পাঞ্জাবি জুব্বা নিয়ে দলাদলি, এরপরে আকীদার ডেলিভারি তো আসি। কথা বলেন না কেন? অমুকের আকীদা খারাপ, অমুকের আকীদায় ভেজাল, চিন্তা করছে। আমার ভাইয়েরা, উদাহরণস্বরূপ বলি, এক মুরব্বী বাজার থেকে একটা প্যান্ট আনছে, ফুল প্যান্ট, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো ওই প্যান্ট আনার পরে উনি দেখে ওই প্যান্ট টাকনুর নিচে 1 ইঞ্চি, টাকনুর নিচে প্যান্ট 1 ইঞ্চি গেলে নামাজ হয়? আরো জোরে বলেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ইজার মানে লুঙ্গি বা পাজামা, একে কি বলা হয়? কথা বলেন না কেন? ইজার বলা হয়। লুঙ্গি বা পাজামা যদি কারো টাকনুর নিচে যায়, তাহলে সেটা সেই অংশটুকু আল্লাহ নবী বলেছে বিলকুল জাহান্নামে চলে যাবে। আমার বন্ধু আর মুরব্বী বলতেছে এটা কাটতে হবে। তো রাতে কার কাছে যাবে? উনি স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি আমার প্যান্টটা বড় হয়েছে, একটু কেটে দাও। স্ত্রী বলে, তুমি দেখো না আমি কোরআন পড়তে আসি। অনেক মা বোনদের রাতের আমল কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না? এখন আছে, এখন কম, রেয়ার, 2-1 বারই থাকতে পারে। এখন হলো ফেসবুক শরীফ আছে, এখন কোরআন শরীফ তাকে, কোরআন শরীফ তাকে,
ফেসবুক হাতে, ফেসবুক শরীফ আধা ঘন্টা 1 ঘন্টা দাদা না তাই, তারপরে আরো যারা আছে না দেখলে ঘুম হয় না ঠিক মতো। কথা বলেন ঠিক কিনা? তো এই মহিলা বললো আমি কোরআন পড়তেছি, দেখো না উনি কি বলছে যে আমি কাটবো না, সে কথা বলে নাই। মুরব্বী মনে করছে স্ত্রী আমার প্যান্ট কাটবে না, আমার ফজরের নামাজ পড়তে হবে এই প্যান্ট দিয়ে। উনি মেয়ের কাছে গেছে, মেয়ের কাছে গিয়ে বলে মা আমার প্যান্টটা একটু কেটে দাও। মেয়ে বলছে বাবা আমার আগামীকাল পরীক্ষা, পরীক্ষা পড়া নিয়ে আমি খুব টায়ার্ড। মুরব্বী মনে করছে মেয়েও আমার প্যান্ট কাটবে না। এবার পুত্রবধূ বৌমার কাছে গেছি, মুরব্বী গিয়ে বলে বৌমা আমার প্যান্টটা একটু কেটে দাও। বৌমা বলে বাবা আপনার নাতি নিয়ে আমি খুব ব্যস্ত, ঘুমাচ্ছে না, ঘুম পড়াতে পারছি না। 3 জন থেকে ফিরে এসে বিমুখ হয়ে উনি প্যান্টটা শুকেজে রেখে ঘুমিয়ে পড়ছে। স্ত্রী যখন কোরআন পড়া শেষ, তিনি চিন্তা করলো স্বামীর খেদমত করা ফরজ। স্বামীর খেদমত করা কি? আওয়াজ করেন না কেন? আরে আপনি তো সাহস করে স্ত্রীর কাছে বলতে পারেন না যে আমার খেদমত করা তোমার ফরজ। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আমি স্বামীর মর্যাদা দরজা অনেক উপরে দিয়েছি স্ত্রীর থেকে। সুবহানাল্লাহ, এ কথা বলতে পারেন না আপনি সাহস করে? আপনি যদি বাসায় যান আর ডাক দেন, সে যদি নামাজে থাকে নামাজ ছেড়ে দিতে হবে তার। সুবহানাল্লাহ। এখন স্ত্রী কোরআন বন্ধ করে তেলাওয়াত যখন শেষ, চিন্তা করলো স্বামীর খেদমত করা, কথা শোনা ফরজ। উনি সিজার নিয়ে প্যান্ট বের করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে 5 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি? 5 ইঞ্চি। উনি 5 ইঞ্চি কেটে প্যান্ট রেখে ঘুমাইছে। মেয়ের পড়ালেখা শেষ 2টায়। মেয়ে চিন্তা করলো আগামীকাল পরীক্ষা, বাবা যদি বড়দোয়া দেয় ফেল। কেসে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া 6 ইঞ্চি কাটছে। আমার বন্ধুগণ, ঘুম পড়াইতে পড়াইতে পুত্রবধূ ওই যে নাতিকে ঘুম পড়াতে পড়াতে প্রায় 2:30টা। চিন্তা করলো মাস শেষ হলেই তো বিদেশ থেকে আমার স্বামী টাকা পাঠাবে। যদি আমার শ্বশুর বলে বৌমা কথা শোনে না, টাকা কমাইয়া দিবে, সুতরাং এটা হতে দেওয়া যায় না। উনি সিজার নিয়া কেসে নিয়া বিসমিল্লাহ বলিয়া 7 ইঞ্চি কাটছে। সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ফুল প্যান্ট খুঁজে বের করছে। বের করে দেখে ফুল প্যান্ট আর ফুল প্যান্ট নাই। ফুল প্যান্ট কি হয়েছে? হাফ প্যান্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, बरबाते गुलिस्तान के लिए एक ही उल्लुक काफी है, गुलिस्तान की हार शक पे उल्लुक बैठे हैं। ফেরাতের বাকি আল্লামা সাইদি সাহেব বলেছেন, আল্লামা রুমির এই গুলিস্তাবস্তা এই বই থেকে বলেছেন কি যে ফুল বাগান নষ্ট করার জন্য বেশি হুদম বেচার দরকার হয় না। কয়টা লাগে? একটা। এখন প্রত্যেকটা ফুল বাগানের প্রত্যেকটা ডালে ডালে হুতুম পেশা বসেছে। ফুল বাগান আছে, এটা কি হুতুম পেশার বাগান হয়েছে না ফুল বাগান আছে? আমার ভাইরা, ওলামায়ে কেরামের মধ্যে আপনি দেখবেন এক শ্রেণী আছে ওয়াজ মাহফিল বাদ দিয়া অমুক বক্তা ভালো না, অমুক বক্তার আকীদা ঠিক নেই, অমুক দলের আকীদা ঠিক নেই, অমুক দল ইহুদিদের দালালি করে। আছে না নাই? আমার বন্ধুগণ চিন্তা করেন, আমার যদি ভুল থাকে সেটা আপনাকে বলতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, নবী আমার, যদি আপনি কাউকে কিছু বলতে চান, শোনাতে চান, কোরআনের বাহির থেকে আপনি কিছু বলতে পারবেন না। যদি বলেন সুম্মা লাকাতাওয়ানা মিনহুল ওয়াতিন, আপনার যে সার রগ আছে এই রগ আমি ছিঁড়ে ফেলবো। নাউজুবিল্লাহ। আপনি যদি কোরআনের বাহির থেকে একটা কথা মন গড়া বলেন, আপনার কণ্ঠনালী আমি কেটে ফেলবো। আমাদের সমাজে, আমাদের দেশে যে বক্তারা আর এক বক্তার গীবত করে, সমালোচনা করে, তারা কি কোরআন দিয়ে করে? আওয়াজ করে বলেন না কেন? আমার বন্ধুগণ, এটা বন্ধ করতে হবে, না হয় ফুল বাগান ঠিক থাকবে। আমি আজকের আপনাদের যেই কথাগুলো বলবো কোরআন থেকে বা হাদিস শরীফ থেকে, আমার চিন্তা, আমার মানহাজ, এর
বিপরীতমুখী এক বক্তা আগামীকাল এসে সে যদি তার মতো করে বয়ান করে, বলেন তো আপনাদের ভিতরে ধোঁয়াশা সৃষ্টি হবে কিনা? জোরে বলেন। আর যদি সব কথাগুলো কোরআন দিয়ে হয়, আমার কথা, তার কথা, নবীদের কথা, ধোঁয়াশার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী কোরআনের বাইরে কোনো কথা বলবেন? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে হত্যা করার জন্য হেরেমে চলে গেল। হেরেমে চলে গিয়ে ইশার নামাজের সময় চলে গেল রাতে। আর রাতে গিয়ে দেখতে পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে মধু মধু নিঃসরণ করতেছে। আপনারা জানেন সব জ্ঞানীগুণীরা, আরবের অগ্নিপূজকরা দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করত, আর রাতের বেলা তার কোরআন শোনার জন্য সিরিয়াল দিয়ে দিত। সুবহানাল্লাহ। আমরা এই কোরআন ছিলাম না, বুঝলাম না, তেলাওয়াত করি দরের দর, কোনো সম্পর্ক নাই তেলাওয়াতের সাথে। আমার ভাইয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেরেমের শিয়রে বসলেন। তিনি চিন্তা করতেছেন, এত সুন্দর ছন্দ, এত সুন্দর পদ্য মিলায়া মিলায়া কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিন এই সূরা কালাম শিখিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ধারণাই কল্পনা যখন হযরত ওমর করল, তখন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই ইহা এক সম্মানিত বার্তা বাহকের বর্ণনা। না না, এটা কোনো জিন শিখায়া দেয় না। আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে তলে কবে যেন কবি হয়ে গেছে। কারণ আরবে তখন কবিদের অনেক সুনাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলে তলে কবে যেন কবি হয়ে গেছে। না, এত সুন্দর করে মিলাইয়া মিলাইয়া কিভাবে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবী তখন নামাজে তেলাওয়াত করলেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবিদের কথা না। কলিলাম মা তুমিনুন, তোমরা কম বিশ্বাস করে থাকো। ভাইরা আমার, মানুষের অবস্থা এখন হয়েছে কি জানেন? বিশ্বাসের থেকে অবিশ্বাস। কথা বলেন না কেন? বিশ্বাসের থেকে অবিশ্বাস বেশি সব ক্ষেত্রে। সবাই সবাইকে আগে অবিশ্বাস করে, তারপরে প্রমাণ পেলে, এভিডেন্স পেলে তারপরে বিশ্বাস করে, তার আগে। এটা হলো ইমানের ঘাটতি। অথচ আল্লাহর নবী বলেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, তোমরা মুমিনদের প্রতি ভালো ধারণা রাখো। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল নবীজি এবার নামাজে বলল, না না, এটা কোনো কবির কথা নয়। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবল, বললাম জিনের কথা নেই, তিনি নামাজে বললেন না জিনের কথা না। বললাম কবির কথা, তিনি বলল কবির কথা নয়। আমার মনে হয় ওমর ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক হয়ে গেছে। গণকরা তাদের ধারণা, মনের কথা বলতে পারে। আসলে কি পারে? জোরে বলেন, পারে? গণকরা করে কি জানেন? গণকরা আপনার বাড়িতে আসার আগে আপনার বাড়ির খবর পাশের বাড়ি থেকে নিয়ে আসে। কথা বলেন না কেন? তারপরে আপনার বাড়িতে ঢুকে আপনার কথা আর ওই বাড়ির কথা মিলে জিলায় একটা থিওরি দেয়। আপনি তখন দেখেন কিছু মিলে। কথা বলেন না। আল্লাহর নবী বলেন,
মান আতাই কাহিনান আও আরফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোন গণকের সামনে হাত দেয়, ফাসাদ্দাকাহু, গণক যা বলে এটা যদি ওই হাত দেওয়াওয়ালা যদি বিশ্বাস করে যে না গণক যা বলছে সত্য, আল্লাহর নবী বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, তোমরা যদি গণক বিশ্বাস করো তাহলে কোরআন শরীফকে অবিশ্বাস করা হয়ে যায়। কেন হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের মধ্যে গায়বের যত বিষয় আছে, অদৃশ্যের যত খবর আছে, দুনিয়ার কোনো গণক, কোনো জ্যোতিষী, কোনো বিদ্বান, কোনো ফকির জানে না, একমাত্র তিনি জানেন। কে? সুতরাং আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন কোন হস্তরেখাবিদ কারো ভাগ্যের ব্যাপারে কিছু জানে? আপনি মানলেন তার কথা, নবীজি বলছে তোমার কোরআন অস্বীকার করা হলো, ফলে কি হয়েছে? তুমি কাফের হয়ে যাও। এখন প্রশ্ন আমার আপনাদের কাছে, আমরা হস্তরেখাবিদদের সামনে হাত দেই না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বুঝে হোক না বুঝে হোক হাত দিয়েছি। জীবনে এই ভুল যে যে করেছি একবার সমস্যারে চিৎকার মেরে ইস্তেগফার পড়ি, বলি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হলো না, আরো জোরে বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করো, না বুঝে করেছি। আমার বন্ধুগণ, ওমর ছিল অগ্নি বুজুগ। ওমর বিশ্বাস করত গণক মনের কথা জানে, বলতে পারে। এই জন্য ওমর চিন্তা করলো মনে মনে, আমি যা ভাবি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তাই তেলাওয়াত করে। জিনের কথাও না, আর যদি কবিও না হয় উনি তাহলে গণক। এবার নবীজি নামাজের মধ্যে বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা না। দেখেন উনি যা ভাবে নবীজি তাই। আর ওমর হলো মুফাসসির, আরবি ভাষী, সব অর্থ বুঝে। সুবহানাল্লাহ। এখন একটা ঝামেলা বাজে গেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল দাঁড়ানো, কারণ হত্যা করতে হলে তো দাঁড়াইয়া অ্যাটেন্ড নেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বজ্রাঘাত, বজ্রপাত হলে যেভাবে মানুষ ধসে যায়, দপাস করে হেরেম শরীফের শিয়রে তাকে দপাস করে বসে বলল সুবহানাল্লাহ। হত্যা তো দূরের কথা, কোরআন এমন একটি মুজিজা। সুবহানাল্লাহ কবেন না, খালি জিকির করবেন বই বই। আল্লাহর নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নামাজের পরে, ফরজ নামাজের পরে যত ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা। তরিকার সবক আদায় করবেন খালি। আবার আমি মানিকগঞ্জ গেলাম, মানিকগঞ্জে এক পীর সাহেব আছে, নাম বলবো না, ওনার মুরিদরা ওনার বাড়ির দিকে ফিরে খালি সবক আদায় করে, আবার এরকম নারা দেয়। তা আমি এক মাহফিলের মধ্যে জিকির করাইছে আমার আগের বক্তা, শুনতে পেলাম ওই এক মুরিদ, ওনার মুরিদ জিকিরের মধ্যে বলছে, যখন আল্লাহ আল্লাহ জিকির করছে উনি বলছে আমার পীরি আল্লাহ, পীরি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এ হলো সবক। এটা বিরোধিতা কেন করলাম জানেন? এটাই কুফর, এতে ঈমান থাকে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করবেন, না হয় শিখেন, শেখেন তারপরে তেলাওয়াত করেন, কোরআনের মুজিজা অনুভব করবেন। সুবহানাল্লাহ করবেন না? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
বিশুদ্ধ আরবীবাসী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবীবাসী। যা নামাজের মধ্যে পড়েন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়ে চিন্তা করলো, তাহলে এই বাণী এই কথাগুলো কার? আওয়াজ করে বলেন কার? এবার নবীজি নামাজের মধ্যে বলল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো রব্বুল আলামিনের বাণী, যিনি এই বিশাল আকাশ আর এই বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক, তার কথা এগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন তার সিনার মধ্যে কোরআনের নূর কেটে গেল। তিনি এখন চিন্তা করলো, কোথায় আবু জাহেল আর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু জাহেল প্রতিটি কথা বলে বাপ দাদার কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে একটা বাপ দাদার কথা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলে, হে নবী, কথা যখন বলবেন কোরআন দিয়া বলবেন, কারণ সত্য আর মিথ্যা, রাত এবং দিন যেরকম স্পষ্ট, সত্য আর মিথ্যা পার্থক্য করবে আমার কোরআন। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এই কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। মানুষ পারবে না, কোরআন পারবে। সুতরাং কোরআন প্রচার করেন। আপনারা জানেন, যখন সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তখন আবু জাহেল একটা মাইকিং করলো হজের সময়। কি মাইকিং জানেন? মাইকিং করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা কেউ যাইও না। সে কি হয়েছে? কথা বলেন না কেন? সে পাগল হয়েছে। পাগলের কাছে মানুষ যায়? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা কি বলছে শোনেন, ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। তিনি স্পষ্ট জাদুকর, স্পষ্ট পাগল, সুতরাং তোমরা তার কাছে যেও না। এবার হজে যারা গেছে তারা চিন্তা করলো, কোনোদিনও এইভাবে আমরা বিজ্ঞাপন শুনি নাই, তবে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে কি করে পাগলামিটা। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলছে, নবী আপনার আর কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু আমার কোরআন তেলাওয়াত চালু করে দেন। সুবহানাল্লাহ কবেন না? নিয়ত করছেন, সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে অন্তরের তৃষ্ণা নিবারণের জন্য একবার সুন্দর করে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কি বলল? আবু জাহেল বলছে পাগল, সবাই আপনাকে বলছে পাগল, দেখতে আসবে এখন আপনাকে। আপনি কি করেন? কি করতে থাকেন? জোরে বলেন, কি করতে থাকেন? আপনার ব্যক্তিগত কাউন্টারে গিয়ে আপনি পাগল না এই কথা বলার দরকার, আপনি কোরআন পড়েন। কোরআন যাদের কানে যাবে তারা হেদায়েতের নূর পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবাই আরবিভাষী জানেন, এই কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে তেলাওয়াত করলো, যারা এই তেলাওয়াতের একটুকু আওয়াজ কানের ভিতরে গেল, তারাই পাগল হয়ে বাড়িতে চলে গেল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেরেমের সামনে দাঁড়ানো, তরোয়াল নিয়ে। এখন কি করবে? কোন পথে যাবে? কোন দিকে যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল মনে মনে, এই কোরআন যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে এই কোরআনের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে নিয়ে আসে? এবার নবীজি নামাজে বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেন, নামাজে যেই সূরা বলেন, কোরআন তেলাওয়াত করেন, এটা হলো আমার ওহী। আর আমার ওহী আমি জিবরাইলের মাধ্যমে পাঠাই, একজন বার্তা বাহকের মাধ্যমে পাঠাই।
আমার নবী আমার হাবিব যা বলেন আল্লাহ রহি, আর তিনি মন গড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যে মন গড়া কোনো কথা। এখন ওই যে বলছে একটা যুক্তি তো লাগবে। এই কোরআন আমাদের, আমরা বলতেছি, ইহুদি খ্রিস্টানরা যদি বলে না আছে, এটা খণ্ডন করা লাগবে না? জোরে বলেন লাগবে না? এবার আসুন অল্প সময়ের ভিতরে খণ্ডন করি। আমাদের তা তো আমরাই বলবো ভালো, যার দোকানের মাল সে কি খারাপ বলে? সে তো ভালো বলবি। এখন যুক্তি তর্কে আসেন, এই কোরআনের সমকক্ষ আর কোনো কিতাব আছে কিনা যুক্তিতে আসেন। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে 20 কোটি কিতাব আছে। কত? 20 কোটি বই, মানুষের লেখা ধর্মীয় সব মিলাইয়া মোটামুটি প্রায় 20 কোটি বই আছে। 4,500 ধর্ম আছে। আমার ভাইয়ারা, এই 20 কোটি কিতাবের মধ্যে এই কিতাবখানা কেমনে শ্রেষ্ঠ হলো? আসুন এবার আমরা বিজ্ঞানীদের গবেষণার সাথে মিলাই। আমার বন্ধুগণ, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়ামস, নাম শুনছেন? ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়ামস 1877 সনে ফিঙ্গার আবিষ্কার করছে। কি করছে? ফিঙ্গার আবিষ্কার করেছে। যেটা আমরা আগে বলতাম টিপ, এখন কি হয়েছে? ফিঙ্গার হয়েছে। আপডেট, ফিঙ্গার হয়েছে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়ামস 1877 সনে, তার মানে 200 বছর সামথিং এই আগে ফিঙ্গার আবিষ্কার করেছে। কি দিয়ে আবিষ্কার করেছে জানার দরকার আছে না? না আমার ভাইয়েরা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হলো উইলিয়ামস এবং বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। এরা কথা বলেন ঠিক কিনা? এরা হলো শ্রেষ্ঠ পৃথিবীর মেধাবী। এরা অক্সফোর্ডের সমস্ত দার্শনিকদের বই শেষ করছে। আমার বন্ধুগণ, সব বই, সব দার্শনিকদের বই শেষ করে যারা বিজ্ঞানী হয় তারা কিন্তু সমস্ত ধর্মীয় কিতাবগুলো পড়ে। আমার ভাইয়েরা, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম যখন সূরাতুল কিয়ামাত তাফসীর তিনি যখন পড়া শুরু করলেন, খ্রিস্টান মানুষ, তিনি তাফসীর শুরু করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন কিয়ামতের কসম, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, লাওয়ামা তার কসম, যে আত্মা গুনাহ করে আবার তওবা করে, যে আত্মা গুনাহ করার পরে অনুশোচনা করে, অনুধাবন করে চোখের পানি ঝরায়, ওই আত্মার কসম করে আল্লাহ পাক বলে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, তারা কি বিশ্বাস করে না কিয়ামতের ময়দানে আমি পুনরুত্থান করব? ইযামা মানে এই যে হাড়ের মধ্যে অস্থি মজ্জাকে ইযামা বলে। আল্লাহ পাক বলে, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন, কবরে আমি তাদেরকে যখন পুনরুত্থান করব, নূতন হাড় নূতন মাংস দেব না। দুনিয়ায় যে মাংস, দুনিয়ায় হাড়ের মধ্যে যে মজ্জ ছিল ইযামা, নবী তাদেরকে জানায়া দেন ওই দুনিয়ার ইযামা, দুনিয়ার হাড়, দুনিয়ার মজ্জ দিয়ে আমি আবার বানাবো, ওইটাই আমি একত্র করব, আমি হলাম আল্লাহ। দেখেন 10, 20, 100, 1000 বছর আগে মানুষ মারা গেছে, তাদের ইযামা, তাদের হাড্ডি, তাদের অস্থি মজ্জার কোনো খবর আছে? আল্লাহ পাক বলে আমি মিলাবো। এখন প্রশ্ন হতে পারে যে এটা কেউ মানবে কেউ
মানবে না। এবার আসেন 4 নম্বর আয়াত সূরাতুল কিয়ামা। আল্লাহ পাক বলে আলা আন-নাফসিল বানানাক, আল্লাহ পাক বলে আমি এই মানুষগুলোকে কেমন করে বানাবো। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমাক বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি শুধু অস্থিমজ্জা মেলাবো না, অস্থিমজ্জা মিলাইয়া মানুষকে যখন আমি কমপ্লিট করে কিয়ামতে দাঁড় করাবো, ও অবিশ্বাসীরা, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা জেনে রাখো, তোমাদের দুনিয়ায় যে আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগে যে রেখা রয়েছে, আমি কিয়ামতের ময়দানে এই রেখা তোমাদেরকে মিলাইয়া দিব। আল্লাহ পাক বলছে রেখা, আমরা বলি ফিঙ্গার। আল্লাহ পাক বলেন দুনিয়ায় তোমাদের যে ফিঙ্গার আছে না নাই, জমি জমা করার জন্য ফিঙ্গার টিপ। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমাদের যে ফিঙ্গার আছে, আমি আল্লাহ কথা দিলাম ওই ফিঙ্গারের সঙ্গে আখিরাতের ফিঙ্গার আমি মিলাইয়া দিব। বিজ্ঞানী উইলিয়ামস এই কোরআনের সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াত পড়ে এবার তিনি গবেষণায় লেগে গেলেন। আল্লাহ কেন বলল আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগের রেখা মিলাবে, তার কারণ, তার ব্যাখ্যা এরকম যে অগ্রভাগের রেখা যেহেতু তিনি মিলাবার কথা বলেছেন, তাহলে পৃথিবীর কারো রেখার সঙ্গে কারো রেখা মিলবে না। বিজ্ঞানীরা আবিষ্কার করলো পৃথিবীতে 800 কোটি মানুষ, কারো রেখার সঙ্গে কারো রেখা মিলে। এখন বলেন আল্লাহ আগে বলছে না বিজ্ঞানীরা আবিষ্কার আগে করছে? বিজ্ঞানীরা বের করছে 200 বছর আগে ফিঙ্গার টিপ, আর আল্লাহ সেই কথা লেখছে কত বছর আগে? প্রায় 1500 বছর আগে। এটা একটা উদাহরণ দিলাম, সারা রাত এরকম উদাহরণ দেওয়া যাবে, ওই বিজ্ঞানীদের রস দিয়ে রস করা যাবে। এখন বলেন পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে ফিঙ্গারের কথা 200 বছর আগে লেখছে? আওয়াজ করে বলেন লেখছে? আমার ভাইয়া, আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানিত দামি কিতাব হলো কোরআন। কার কথা? আর যদি বলেন কার কথা? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কে কে রাজি আছি? তুই হাত উঁচু করে দেখায়, লড়াই থাকবে। আল কোরআনের আলো, আমিন বলুন, আমিন। আমার বন্ধুগণ, বিপদটা কেমন আসবে দেখেন। নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া একটা কথাও, জোরে বলেন, বলা তো দূরের কথা, মনেও আনতে পারবেন আল্লাহর নিষেধ। সেই নবীজির ব্যাপারে কত শত্রুতা, গড়ে তার চতুর্দিকে, ঘরের চতুর্দিকে, গ্রামের চতুর্দিকে রন্ধে রন্ধে শত্রুতা। আমাদের কি হবে না? আওয়াজ করে বলেন। হ্যাঁ, আপনার আমার হবে না যদি আপনি সুযোগ সন্ধানী হন এবং তেলবাজ হন। কথা কন না, তেলবাজ আছে না নাই? হ্যাঁ, যখন যে আসবে তার পক্ষে স্লোগান, এটা হতে পারে। আমাদের কোনো ব্যক্তি দল নাই, আমরা কিসের সাথে আছি? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের পক্ষে আমরা থাকবো, আমরা আছি, থাকবো। আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আমার ভাইয়েরা, এই কোরআন বিশুদ্ধভাবে যাতে তেলাওয়াত হয় এবং বুঝে শুনে তেলাওয়াত করতে পারে। আজকের 3 জন হাফেজে কোরআন আপনাদের এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন। আমি আমার খুতবার শুরুতে একটি হাদিসের ইবারত পড়েছি, যারা হাফেজ হবে তাদের
দুটি শর্ত আছে। কি আছে? কয়টি শর্ত? জোরে বলেন। খালি হাফেজ হলেই হবে না। মান করা আল কোরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালা। হালালা বোঝেন? হালাল 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 আছে না নাই? কম। হালাল এখন কি আছে? কম আছে। আর হারাম বেশি। আমার ভাইয়েরা, সেদিকে যাব না, আপনারা বুঝে নেবেন। আর একটা কি বলছেন নবীজি? ওয়াহাররামা হারামা। হালাল এবং হারাম দুইটাকে এক করা যাবে না, দুইটাকে এক করা যাবে না। এটা যদি তবিয়ত করতে পারে একজন হাফেজে কোরআন, তার জন্য অত্যাবশ্যক লা শাক্কা, নবীজি বলছে সে জান্নাতি। আর যারা বলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে, হালাল হারাম তবিয়ত করি হাফেজে কোরআনরা জান্নাতে যাও। হাফেজে কোরআনরা জান্নাতে দৌড় দেবে। কারণ কি জানেন? দৌড় দেবে কার? হাফেজে কোরআনরা দেখবেন 1,23,999 জন নবী মাথা নিচু করে ইয়া নফসি ইয়া নফসি বলতেছে। 1,24,000 নবীর মধ্যে একজন নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর 1,23,999 জন বলবে ইয়া নফসি। আমার